কাকা ভালো আছেন? ভালো আছেন? ভালো। হ্যাঁ ভালো। কাকা আপনার বয়স কেমন হতে পারে কাকা? 80-90 এরকম। 80-90? কাকা তো এই বয়সে পারতেছেন কাকা? না পাইলে কি করবো, খাদ্য দেবে কিটা। এই কাজ করে আপনি জনের মজুরি পান কেমন? 250। 250 টাকা? কাকা ব্যাপক কষ্ট তো এই কাজে, না কাকা? হ্যাঁ, ও সব এইখানে কি রোপণ করেছেন কাকা? কেবল আখের বই? এ কি আখ লাগাইছেন এখানে? 48। 41? 48 এ সবাই দেখছি এই আখ লাগাইছে, কারণ কি? গুড় বেশি হবে। এতে গুড় বেশি হয়? পলিথিন দিছি কেন জানেন? আমার এটা হচ্ছে উঁচু জমি, আর এপাশে দেখেন নিচু জমি। প্রত্যেক বছর এই পানি আমার ও পাশে চলে যায়, তাই এবার আমি এই পলিথিন দিয়ে গুড়া এটা দিয়েছি। এই পানি আর ও পাশে যেতে পারবে না, ফসলও ভালো হবে, পানিও ভালো থাকবে। আপনারাও চাইলে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। ইঁদুর লেগেছে আমার মতো এরকম আপনাদের জমিতে, তারা কি করবেন জানেন? বিনা খরচে এরকম আমার মতো তালের জুটা নিয়ে এভাবে ইঁদুরের গর্তের ভিতরে দিয়ে দেবেন। দিয়ে দিলে এখানে এই তালের জুটাকে ইঁদুর সাপ মনে করে আর এখানে থাকবে না। আপনারাও চাইলে কিন্তু এরকম বিনা খরচে এরকম ইঁদুর তাড়ানো উপায় করতে পারেন। ভাই দেখেন কতগুলো বেগুন হয়েছে একটি গাছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। দেখেছেন হাইব্রিড জাতের বেগুন কি রকম ফলন দিচ্ছে। আপনারাও কিন্তু এরকম বেগুন লাগিয়ে সফলতা আনতে পারবেন। ভাই আপনি দেখছি ধানের মতো কি রোপণ করছেন? এই গাছকে এভাবে রোপণ করতে হয়? এভাবে রোপণ করলে কি ভালো হয়? ভাই আপনি দেখছি ধানের মতো কি রোপণ করছেন? এই গাছকে এভাবে রোপণ করতে হয়? এভাবে রোপণ করলে কি ভালো হয়? চালু করেছে। দেখেন আমার মতো যাদের জমিতে এরকম ইঁদুর লেগেছে তারা কি করবেন জানেন? আমার মতো এরকম তালের জুটা নিয়ে এভাবে ইঁদুরের চালা পরিষ্কার করে এভাবে দিয়ে দেবেন, তাহলে কিন্তু